নীলগিরি নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। দিগন্ত জুড়ে সবুজ পাহাড় এবং মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে। যদি সমুদ্র পৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছা থাকে, তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে পূরণ করবে। নীলগিরি পাহাড়চূড়াতে রয়েছে সেনাবাহিনীর পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি, নীলগিরি পর্যটন কেন্দ্র। বান্দরবান জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে 2200 ফুট উঁচু পাহাড়ের নাম নীলগিরি। নীলগিরি থেকে চারপাশে চোখ মেললে তাকালে সারি সারি মেঘের পাহাড়ে আছড়ে পড়া ও প্রকৃতির অপার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। নীলগিরির চূড়া থেকে পাহাড়ের সারির পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখে পড়বে বগালেক, বাংলাদেশের 5ম সর্বোচ্চ পাহাড়ের চূড়া কেওক্রাডং, কক্সবাজার সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম বন্দর ও সাঙ্গু নদী। এছাড়াও নীলগিরির কাছে আদিবাসী গ্রাম রয়েছে, পরিচিত হতে পারেন তাদের সংস্কৃতির সাথে। নীলগিরিতে সেনাবাহিনীর ক্যাম্প থাকার কারণে নিরাপত্তা নিয়ে কোনো বিভ্রান্তর কারণ নেই, তাই পরিবার নিয়ে অনায়াসেই ঘুরে আসতে পারেন বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি। কখন যাবেন? নীলগিরি তার রূপের পরশা সারা বছরই মেলে ধরে থাকে। এক এক সময়ে এক এক রূপের আধার এই নীলগিরি। সকালে মেঘের ভেড়ার খেলা, সূর্যোদয়ের আলোর খেলা এবং বিকেলে সূর্যাস্ত কিংবা জ্যোৎস্না রাতের মায়াময় চারপাশ আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে। সাধারণত বর্ষা, শরৎ ও হেমন্তে মেঘের বেলায় লুকোচুরি খেলা প্রত্যক্ষ করা যায় সুন্দর করে। আর এই জন্য নীলগিরিতে খুব সকালে যেতে হবে আপনাকে। শরৎ আর হেমন্তের মেঘ আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে থাকে। শীতে কুয়াশার চাদরে মরে থাকে চারপাশ। সে এক দেখার মতো দৃশ্য। তাই নীলগিরি যেতে পারবেন যে কোনো সময়। তবে বর্ষায় অতি বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে। তখন অনেক সময় নীলগিরি যাওয়ার রাস্তা বন্ধ থাকে। নীলগিরি যাবার উপায়: দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি বান্দরবন যেতে পারেন। প্রথমে আপনাকে বান্দরবন আসতে হবে নীলগিরি যাওয়ার জন্য। ঢাকার আব্দুল্লাহপুর, আরামবাগ, কল্যাণপুর, গাবতলী ও সায়দাবাদ থেকে অ্যাসালম, সৌদিয়া, সেন্ট মার্টিন পরিবহন, ইউনিক, হানিফ, শ্যামলী, তাছাড়া ডলফিন ইত্যাদি পরিবহনের বাস বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি এইসব বাসের ভাড়া পড়বে যথাক্রমে নন এসি 700 থেকে 1000 টাকা এবং এসি 1200 থেকে 1800 টাকার মধ্যে। ঢাকা থেকে বাসে বান্দরবন যেতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টার মতো। ট্রেনে যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তাছাড়াও মহানগর বদলি এইসব ট্রেনে করে চট্টগ্রাম যেতে পারবেন। শ্রেণীভেদে ভাড়া পড়বে 350 টাকা থেকে 1200 টাকার মধ্যে। চট্টগ্রাম বদ্দারবাজার হাট থেকে পূবালী এবং পূর্বানী নামের দুটি বাস বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই দুটি বাসে জনপ্রতি 220 থেকে 250 টাকা ভাড়া লাগতে পারে। চট্টগ্রামের দামপাড়া বাস স্ট্যান্ড থেকে 200 থেকে 300 টাকা ভাড়া করে আপনি বান্দরবন চলে আসতে পারবেন। বান্দরবন থেকে নীলগিরি যেতে পারবেন জিপ, চান্দের গাড়ি, মহেন্দ্র, সিএনজি অথবা লোকাল বাস দিয়ে। সবচেয়ে ভালো হবে যদি আপনি রিজার্ভ গাড়ি নিয়ে যান। এতে করে আপনি আশেপাশের আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখতে পারবেন। যদি দিনে গিয়ে দিনেই ফিরতে চান, বান্দরবন জিপ স্টেশন থেকে বিভিন্ন গাড়ি 3000 থেকে 5000 টাকায় ভাড়ায় যাওয়া আসা সহ গাড়ি ঠিক করে নিতে পারেন। চান্দের গাড়িগুলোতে 12 থেকে 14 জন যাত্রী অনায়াসে যাওয়া যায়। সিএনজিতে 3 থেকে 4 জন। রাস্তায় কোনো সমস্যা না থাকলে যেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টার মতো। নীলগিরিতে গিয়ে যদি আপনি মেঘের দেখা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভোর 7টা থেকে 8টার ভেতর নীলগিরিতে থাকতে হবে। সদস্য সংখ্যা কম হলে কিংবা খরচ কমে যেতে চাইলে আপনি লোকাল বাসেও যেতে পারবেন, তবে এতে সময় লাগবে বেশি। থানচি বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা পর পর থানচির উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। ভাড়া 120 থেকে 150 টাকা। তবে আপনি চাইলে অন্য কোনো গ্রুপের সাথে নীলগিরি যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া শেয়ার করে নিতে পারেন।
নীলগিরি যাওয়ার পথে নিরাপত্তাজনিত কারণে সেনা চেকপোস্টে পর্যটকদের নাম এবং ঠিকানা লিপিবদ্ধ করতে হয়। সাধারণত বিকেল 5টার পর থেকে নীলগিরিতে উদ্দেশ্যে যাওয়া যে কোনো গাড়িকে আর ভেতরে যেতে দেওয়া হয় না। নীলগিরি পর্যটন কেন্দ্রে যাবার জন্য পর্যটকদের কাছ থেকে টিকিট বাবদ জনপ্রতি 50 টাকা এবং গাড়ি বাবদ আলাদা করে 300 টাকা পার্কিং ফি নেওয়া হয়ে থাকে। ভ্রমণ পরিকল্পনা। নীলগিরি যাওয়ার পথে মিলনচেরি ভিউ পয়েন্ট, শৈলপ্রপাত, চিম্বুক পর্যটন কেন্দ্র পার হয়ে যেতে হবে। রিজার্ভ গাড়ি নিলে এই স্পটগুলোতে নেমে কিছু সময় আপনি অতিবাহিত করতে পারবেন। গাড়ি ঠিক করার সময় অবশ্যই এটি আগে থেকে বলে রাখবেন। তবে সবচেয়ে ভালো হয় সকালে সরাসরি নীলগিরি চলে গেলে, তাহলে হয়তো আপনি মেঘের দেখা পেতে পারেন। ফিরে আসার সময় চিম্বুক পাহাড়ে কিছু সময় আপনি কাটাতে পারেন, তারপর শৈলপ্রপাতে ঝর্ণাতে কিছু সময় কাটিয়ে আসতে পারেন। আর যাবার পথেই মিলনচেরি ভিউ পয়েন্ট চেকপোস্টে নামতে হবে আপনাকে, তখন সেখান থেকে চারপাশের সুন্দর দৃশ্য আপনি দেখতে পারেন। আবার উল্টোটাও করতে পারেন, যদি প্ল্যান থাকে বিকেলবেলা নীলগিরিতে সময় কাটাবেন, তাহলে যাবার পথে শৈলপ্রপাত এবং চিম্বুক পর্যটন কেন্দ্র ঘুরে আসতে পারেন এবং তারপর যেতে পারেন নীলগিরি। অনেকেই নীলগিরিতে গিয়ে থাকতে চান, তাদের জন্য বলতে চাই নীলগিরিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত নীলগিরি রিসোর্টে রাতে থাকার সুব্যবস্থা রয়েছে। 6টি কটেজে থাকার জন্য প্রতি রুমে খরচ পড়বে 8,000 থেকে 10,000 টাকা। নীলগিরি রিসোর্টে সবার কাছে আকর্ষণীয় হওয়ার কারণে সাধারণত এখানে মাসখানেক আগে বুকিং দিতে হয়। বুকিং না দিলে রুম পাওয়া যায় না। বিশেষ করে ছুটির দিনগুলোতে পূর্ব বুকিং ছাড়া এখানে রুম পাওয়া একদমই অসম্ভব। তো ভিউয়ার্স, আজ আপনাদের জানালাম বান্দরবনের নীলগিরি সম্পর্কে। আপনি আপনার মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।